আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, লাখো শুকরিয়া মহান রব্বুল আলমিনের কাছে। কথায় আছে দশে মিলি করি কাজ, হারে জিতি নাহিলাজ। আর তারই একটা উৎকৃষ্ট উদাহরণ হচ্ছে এই 201 গম্বুজ বিশিষ্ট মসজিদটি। যেই মসজিদ তৈরি করার জন্য মাত্র একজন ব্যক্তি উদ্যোগ নিয়েছিলেন। এই মসজিদটা শুরু করছে এক ব্যক্তি, রফিকুল ইসলাম। উনি তার ছোট্ট সময় তো নেই একটা ইয়াসাল যে আল্লাহ পাকের রহমতে আমি একটা মসজিদ এইখানে শুরু করব। আর পুরো গ্রাম যখন একত্রিত হয়ে গেল, তারপরই হয়ে গেল ইতিহাস। বলে আপনারা পুরো গ্রামের মানুষ যখন এক হয়ে গেলেন, তখন এটা ইতিহাস করে ফেললেন। এটা যে এরকম একটা ইতিহাস হয়ে যাবে, এটা কি আপনারা জানতেন? না, জানতেন না। জানতাম না। আমি এখন দাঁড়িয়ে আছি পৃথিবীর সবচেয়ে বেশি গম্বুজ বিশিষ্ট অর্থাৎ 201 গম্বুজের মসজিদের সামনে। আর এই মসজিদটা হচ্ছে টাঙ্গাইলের গোপালপুরের পাথালিয়া ইউনিয়নে পড়েছে। আর আজকে আমি পৃথিবীর সবচেয়ে বেশি গম্বুজ বিশিষ্ট এই মসজিদটা ঘুরবো, দেখবো এবং আপনাদেরকেও দেখাবো। খুবই সুন্দর করে তৈরি করা হয়েছে এই 201 গম্বুজ বিশিষ্ট মসজিদটা। এই মসজিদে একই সময় 15,000 মুসল্লি একসাথে নামাজ আদায় করতে পারেন। নিচতলা পুরাটাই মহিলাদের আর উপরতলায় পুরাটাই ছেলেদের, পুরুষদের। পুরুষ। আর একসাথে এইভাবে 15,000 মুসল্লি নামাজ আদায় করতে পারে। হ্যাঁ। কোরআনের 30 পারা আয়াত বিভিন্ন কোনায় কোনায় পুরো মসজিদ জুড়ে হচ্ছে লেখা আছে, যা হচ্ছে পুরো পিতলের উপরে। আর এই মসজিদের মূল যে গেটটা, সেটা তৈরিতে 2000 কেজি অর্থাৎ 50 মন পিতলের ব্যবহার করা হয়েছে। আর এই যে 201 গম্বুজ বিশিষ্ট মসজিদটা, এটা কিন্তু আমার কথা না, এটা হচ্ছে পৃথিবীর সর্বাধিক গম্বুজ বিশিষ্ট মসজিদ হিসেবে স্বীকৃতি পেয়েছে। আর মিনারের উচ্চতার দিক দিয়ে এই মসজিদটার অবস্থান হচ্ছে পৃথিবীর মধ্যে দ্বিতীয়। এই মসজিদের ছাদে সর্বমোট 201টি কারুকার্যময় গম্বুজ থাকার কারণে এই মসজিদটির নাম 201 গম্বুজ মসজিদ নামে পরিচিতি লাভ করেছে। এটা যে তৈরি করেছে তার নাম হলো বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ রফিকুল ইসলাম। উনি এই গ্রামের সন্তান। উনি জনতা ব্যাংক সিবিএ চাকরি করত। ওনার মনের আশা আবেগ যে আমি একটা মসজিদ করব। গ্রামের সবার কাছে অনুমতি নিয়ে পরে মসজিদের কাজ শুরু করছে। 2013 সাল থেকে কাজ শুরু করছে। তো এটা কি মানে এই মসজিদটা মানে এটা কি উনি একা ওনার টাকাই তৈরি হয়েছে নাকি আরো? না, ওনার ব্যক্তিগত টাকা দিয়ে কাজ শুরু করছে। তারপরে মনে করেন যে সবাই দান করছে, 10-এর দানের টাকা দিয়ে কাজ চলতেছে। তার মানে আপনাদের এই গ্রামের মোটামুটি এই গ্রাম থেকে শুরু করে আরো 8-10টা গ্রামের মানুষ সবাই মিলে এটা সবার সহযোগিতা? হ্যাঁ, সার্বিক সহযোগিতা আর কি। তবে কোনো লোকের কাছে কোনো টাকা পয়সা চায় না, বলছে আমরা খালি সার্বিক সহযোগিতা করবো। আর এই সবার সহযোগিতা এত সুন্দর একটা মসজিদ তৈরি হয়েছে। এখানে কোনো প্রচুর নির্মাণ শ্রমিকরা কাজ করছেন এই মসজিদ তৈরিতে। যখন কাজ চলমান ছিল তখন 300-400 শ্রমিক একসাথে একটা টাইমে কাজ করছে। 300-400 শ্রমিক? হ্যাঁ। সবাই কি বাংলাদেশের? হ্যাঁ, বাংলাদেশের। সম্পূর্ণ এরিয়াটাই হচ্ছে অজুখানা। আর এখানে হচ্ছে একসাথে একই সময়ে 150 জন মুসল্লি অজু করতে পারেন। মসজিদের যে অজুখানাটা, এই অজুখানাটা খুবই সুন্দর, খুবই সুন্দর একটা অজুখানা, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। আর বৃষ্টির সময় অজু করে মুসল্লিদের যাওয়ার জন্য মানে কোনো কষ্ট না হয় সেই জন্য আবার এখানে একটা ছাউনির মতো দেওয়া আছে। ঠিক এই ছাউনি ধরেই হচ্ছে মসজিদের ভেতরে ঢুকে যাওয়া যাবে। এখানে তো শুনলাম যে মানে কোরআন শরীফের পুরো 30 আয়াত পুরো দেয়াল জুড়ে লেখা থাকবে। হ্যাঁ, উপরে আমাদের মহান আল্লাহ তাআলার 99টা নামও লেখা থাকবে। হ্যাঁ, নামও লেখা। দক্ষিণ পাতালি এটা তো একেবারে প্রত্যন্ত একটা গ্রাম। হ্যাঁ, প্রত্যন্ত। এখানে আপনারা এই প্রায় 100 কোটি টাকার উপর খরচ করে কিভাবে এই মসজিদটা হইলো? মানে এটা কি সবার সহযোগিতাই? তো আসল কথা কি জানেন, এটা হলো আল্লাহর দেওয়া কাজ। এটা মানুষ পছন্দ করে এবং আল্লাহ এখানে সহযোগিতা করছে বিধায় এত বড় একটা প্রতিষ্ঠান হয়েছে। এটা অন্য একটা প্রতিষ্ঠান হলে এইভাবে গড়ে উঠতো হইতো না, জীবনে হইতো না। কারণ আল্লাহর কাজ শুরু করলে ওইখানে শেষের কোনো শেষ নাই। কারণ ওইখানে উপস্থিত যারা আছে সবাই হৃদয় স্পন্দন থেকে সাড়া দেয় যে এই কাজটা জানি ভালো হয়। স্বতঃস্ফূর্তভাবে সমস্ত মানুষ এই কাজে ডাকায় সাড়া দেয়। এই কাজে সহযোগিতা হিন্দু ধর্ম, বৌদ্ধ, খ্রিস্টানরাও করে, আমি দেখছি। এই কাজে সহযোগিতা যাদের মধ্যে স্পন্দনে যে সৃষ্টিকর্তা একজন আমাদের এই দুনিয়াতে পাঠাইছে, আমাদের এই দুনিয়ার শেষে পর দুনিয়া যাইতে হবে, তাদের মনেও সাড়া দেয়। দৃষ্টিনন্দন এই মসজিদের ছাদে অবস্থিত মূল গম্বুজটি উচ্চতায় 81 ফুট এবং এই গম্বুজের চারপাশকে ঘিরে 17 ফুট উচ্চতার আরও 200টি গম্বুজ তৈরি করা হয়েছে। মসজিদের 4 কোণায় 101 ফুট উঁচু 4টি মিনার রয়েছে। এছাড়াও 81 ফুট উচ্চতার 4টি মিনার পাশাপাশি স্থাপন করা হয়েছে। এই মসজিদটির সম্পূর্ণ কাজ শেষ হওয়ার পরে এই কমপ্লেক্সের ভেতরে এতিমখানা, বৃদ্ধাশ্রম থেকে শুরু করে একটি হাসপাতালও অন্তর্ভুক্ত থাকবে। আমরা 6 ভাই তো, উনি হলে সবার বড়। ওনার নেতৃত্বে আমরা চলি।
উনি যখন যে আদেশ করে সেই আদেশ অনুযায়ী আমরা চলাফেরা করি। এখন পর্যন্ত আমরা কিন্তু একত্র আছি। এখন যৌথ যৌথ বাহ, আচ্ছা আচ্ছা। আমাদের এখানে যে বাড়িতে যখন আমরা আসি, আমরা সব একত্রে এক হাড়িতে রান্না বান্না হয় আর কি, এক বাড়িতে থাকি। আপনি যা বলবেন ওইটাই জি সবাই পালন করে। হ্যাঁ, উনি যদি বলে আজকে তোমাকে এখানে বসে থাকতে হবে, আমি সারাদিন আমরা ওইখানেই বসে থাকবো এখনো। উদ্দেশ্য ছিল যে 101 গম্বুজ মসজিদ করার। সে হঠাৎ করে তার মুখ দিয়ে বেড়ে গেছে 201 গম্বুজ মসজিদ। আচ্ছা আচ্ছা, ভুল ক্রমে। এটা মনের অজান্তেই আর কি আল্লাহ তার মুখ থেকে বের করে দিছে। সেখান থেকেই বললো যে আমার তো ইচ্ছা ছিল 101 গম্বুজ মসজিদ, যা আমার মুখ দিয়ে যখন 201 গম্বুজ মসজিদ বের হয়ে গেছে, আচ্ছা আল্লাহ যদি তৌফিক দেয় আমি 201 গম্বুজ মসজিদ আমি আল্লাহ যদি তৌফিক দেয় আমি আল্লাহর উপর ভরসা করে আসে আর আলহামদুলিল্লাহ হয়েও তো গেল। দোয়া করবেন যেন আরও তো অনেক কাজ বাকি আছে মসজিদের, যেমন 57 তলা উচ্চতা বিশিষ্ট একটা মিনার হবে। মিনারের পাইলিংগুলি হয়তো আপনি দেখছেন পাশে, হ্যাঁ, পাইলিং চলতেছে, হ্যাঁ। ওই পাশে 441টা পাইলিং হবে ওখানে, কিছু পাইলিং বাকি আছে, বাকি পাইলিং হয়ে গেছে। আচ্ছা আচ্ছা। দোয়া করবেন যেন আল্লাহ তাআলা অতি শীঘ্রই এই 57 তলা উচ্চতা বিশিষ্ট একটি মিনার পরিকল্পনা আছে, আল্লাহ যেন করার তৌফিক দান করেন। মক্কার কাবা শরীফের ইমাম দ্বারা এটা উদ্বোধনের একটা পরিকল্পনা আছে আর কি। আল্লাহ যদি তৌফিক দান করেন, আল্লাহ যদি কবুল করেন। অপূর্ব একটা মসজিদ তৈরি করা হয়েছে, এত সুন্দর করে এই মসজিদটা তৈরি করা হয়েছে যে আমি এসে নিজে দেখে সত্যি অভিভূত হয়েছি। চমৎকার চমৎকার করে এই মসজিদটা তৈরি করা হয়েছে এবং এই মসজিদ নির্মাণের পেছনে যারা ছিলেন তারা খুব ধৈর্যের সাথে খুব যত্ন করে প্রতিটা কাজ করেছেন, যা হচ্ছে মসজিদের সম্পূর্ণ কাজ দেখলেই বোঝা যায়। প্রতিটা কাজ হচ্ছে খুব নান্দনিকভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে।